পড়ন্ত বিকেলবেলা আর আমার দিদির হাতের অনবদ্য স্বাদের পাপড়ি চাট। খুব সিম্পল ওয়েতে তৈরি করা, কিন্তু এত সুন্দর খেতে লাগে। যদিও আমার দুজনেরই সময়ের অভাবে ঠিক সেভাবে মিট করা হয় না, এবং যখনই আমি আমার দিদির বাড়ি যাই বা আমার দুজনে দেখা হয়, এরকম ছোটোখাটো পার্টি তো হতেই থাকে। তো দিদি খুব সুন্দর করে আগেই শশাটাকে ধুয়ে ছাড়িয়ে নিয়েছে, এরপরে অ্যাড করছে নিমকি। এই নিমকিগুলো না নোনতা হয়, যেটা আমার ঘরে দোকানেই বিক্রি করা হয়, এবং সেখান থেকেই আমার দিদি নিয়েছে। আর আমার দিদির একটু স্বভাব আছে টুকুস টুকুস করে মেরে দেওয়া। তো যাই হোক, নিমকিগুলো দিয়ে দিক। আর একটিই প্যাকেট রয়েছে, এটাও দিদি দিয়ে দিল। আবার নিজের মেয়েকেও একটু টুকুস করে খাইয়ে দিল। এবার অ্যাড করবে আসল জিনিস, সেটা হচ্ছে সসের। উফ, সস ছাড়া তো নিমকি চাট জাস্ট কোনো নেই, কোনো এর তুলনা নেই। সস যতক্ষণ না দিচ্ছ নিমকি চাটের কিচ্ছু নেই, অস্তিত্বহীন, পোশাকহীন। এবার অ্যাড হচ্ছে একটু বাঙালির আসল মুখরোচকের ব্যাপার, সেটা হচ্ছে চানাচুর। আর বলে রাখি, আমার দিদি কিন্তু নিমকি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নুন এবং লঙ্কা দিয়ে দিয়েছিল। এবার পালা আসছে মিক্সিং মিক্সিং মিক্সিং। উফ, জাস্ট মিক্স করতেই থাকছে, যেন মনে হচ্ছে ওই যে পাড়ার হয় না, আমাদের পাড়াতে একজন কাকু আসতো, সেরকম চাট বিক্রি করতে আসতো। মনে হচ্ছে আজকে আমার দিদি তার দায়িত্ব নিয়েছে। তো ভালো করে মিক্স করে দিয়ে এবার আসে টেস্টের পালা, যেটা করার জন্য আমি আছি। উফ, আহা হা হা হা, সে কি স্বাদ, অনবদ্য।